সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমাদের এই হবিগঞ্জে নিউ ফিল্ডে আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে আমরা নির্বাচনী জনসভা করতে যাচ্ছি। আমরা আমাদের হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমাদের হবিগঞ্জ জেলাবাসীকে, নারী পুরুষ শ্রমিক মজুর সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি যে আগামীকাল সকাল 9টা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাআল্লাহ। আমি সবাইকে আহ্বান করব যে আসুন আমরা আমাদের আমির জামাতের এই প্রোগ্রামে আপনারা শরিক হন। আমরা সারা দেশ সহ আমাদের হবিগঞ্জের কিছু দাবি দাওয়া আমরা পেশ করব ইনশাআল্লাহ, যাতে আমরা আগামীর বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ, আমরা একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ আমরা গড়তে পারি। আমি আমার পক্ষ থেকে, এই হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে আমি হবিগঞ্জ জেলাবাসীকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা আমাদের হবিগঞ্জ এই 3 আসনের পক্ষ থেকে আমাদের অধ্যক্ষ কাজী মহসিন আহমদকে আমরা দাঁড়িপাল্লায় আমরা ভোট দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যাতে আমরা হবিগঞ্জ শুধু এই 3 আসনই নয়, একে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলানা সিরাজুল ইসলাম মিরপুরি, আমাদের বানিয়াচং আজমিরিতে মৌলানা আব্দুল বাসিত আজাদ, 3 নম্বরে আমাদের কাজী অধ্যক্ষ মহসিন আহমদ, আমাদের 4 নম্বরে ডক্টর আহমদ আব্দুল কাদের। সবার জন্যই, সবার পক্ষে হবিগঞ্জ জেলাবাসীর কাছে আমি তাদের স্ব মার্কাতে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি এবং বিশেষ করে ওনারাও কালকে নেতৃবৃন্দ, আমাদের হবিগঞ্জ অন্যান্য ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ সহ আমাদের জোটের নেতৃবৃন্দ তারা কালকে উপস্থিত থাকবেন। সবাইকে আমরা দাওয়াত দিয়েছি। আমরা এই সবার মাধ্যমে আমরা আশা করি যে হবিগঞ্জে ইনশাল্লাহ বিরাট একটা প্রভাব পড়বে এবং আমরা এর মাধ্যমে আমরা আশা করি বিজয় লাভ করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, কিভাবে বরণ করবেন আমির জামাত? আমরা বরণ বলতে আমরা এখান থেকে ওনাদেরকে স্বাগত জানাই। আমরা গাড়ি দিয়ে এখানে নিয়ে আসবো, আমরা মিছিল সহকারে নিয়ে আসবো হেলিকপ্টারে। এখানে যে জালাল স্টেডিয়ামে নামবেন, এখান থেকে আমরা গাড়ি দিয়ে নিয়ে আসবো, এখানে আমরা বরণ করে নেবো ইনশাআল্লাহ। আর আরও কিছু নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ আসবেন, ওনাদেরকে আমরা দাওয়াত দিয়েছি। নিরাপত্তার ব্যাপারে কি ধরনের প্রস্তুতি প্রশাসনের সাথে? জি আলহামদুলিল্লাহ, আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি, বৈঠক করেছি। এসপি সাহেব গত রাত্রে দেখে গেছেন, ওনারা বলছেন যে পূর্ণ নিরাপত্তা ওনাদেরকে দিবেন এবং এর জন্য ওনারা প্রস্তুত আছেন।